আজ আমার বোনের বিয়ে। অনেক বাধা পেরিয়ে অবশেষে আমি বিয়েতে আসতে পেরেছি। 1 মাসের মধ্যেই বোনের বিয়ের ডেট ঠিক হয়েছে। আমার এমনই পরিস্থিতি ছিল, আমি হয়তো যেতেই পারতাম না, কিন্তু হঠাৎ করে আর মনটা মানল না। বিয়ের আগের দিন রাত্রে সবকিছু ফেলে রেখে চলে আসলাম বোনের বিয়েতে, কারণ বোন পরের বাড়িতে চলে যাবে। মনটা আর মানল না। এখন ভোরের বেলা জল সইতে যাওয়া হচ্ছে। আমাদের শহরে যেমন পুকুর বা গঙ্গা থেকে জল নিয়ে এসে তবে বিয়ের ছেলেকে কিংবা মেয়েকে বাড়িতে স্নান করায়, কিন্তু আমাদের বাড়ির কাছে যেহেতু পুকুর, আর আমাদের পুকুরটাই হলো গঙ্গা, এটা আমাদের নিজস্ব পুকুর। দেখো সান বাঁধানো রয়েছে, তো আমাদের এই পুকুরটাই গঙ্গা। তাই এই ভোরের প্রথম স্নানটা গঙ্গাতে বসিয়েই স্নান করানো হয়। এখন প্রথম গায়ে হলুদটা হবে। 2 বৌদি, আমার দিদি আর আমার আগের বছর যেই বোনের বিয়ে হয়েছে বোন, আর আমার কাকিমা, এই 5 জন মিলে গায়ে হলুদ দেবে। তারপরে তো কমপ্লেক্স ঠিক হয়ে যায়, সেই কমপ্লেক্সে যাবতীয় যা যা করণীয় আছে সেখানেই অনুষ্ঠানটা হবে। কমপ্লেক্সটা করার একটাই কারণ হচ্ছে এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে। এই বর্ষাকালের মধ্যেও যেহেতু ছেলের বাড়িতে একটু তাড়া ছিল, ছেলের মাও অসুস্থ, আর আমাদের পরিস্থিতি তো তোমরা সবাই জানো, সেই কারণে ছেলের বাড়ি আর আমাদের বাড়ি মিলিয়ে কমপ্লেক্সে একটা ছোট মতো অনুষ্ঠান করা হচ্ছে। এই প্রথম গায়ে হলুদটা হওয়ার পর রেডি হয়ে কমপ্লেক্সে চলে যেতে হবে। ওখানেই বাকি যা যা অনুষ্ঠান আছে, নানিমুখ, বাকি যে গায়ে হলুদটা হবে সব ওখানেই হবে। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী গায়ে হলুদের আগে স্বস্তির চিহ্ন এঁকে ওখানে বরণ করতে হয়। তার সাথে সাথে মা গঙ্গা দেবী এবং সূর্য দেবতাকে আগে বরণ করে নিয়ে আর মা গঙ্গাকে নিমন্ত্রণ করে তারপরেই আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। এটা চোরা শাকের কবার দিতে হয়? 3 বার 5 বার দিয়েছিস না 3 বার হয়েছে? 5 বার দিয়ে হাতে হয়নি এখনো। ভুলে যাচ্ছে জোড়াগুলো দিতে হয়। ঠিক আছে, আমি ভিডিও করে নিয়েছি, তোমার করা। এক বালতি জল আনবো আমি কে নিয়ে আয় না থাক ছোট বউ হবে কি জানো ওই ঘড়িটা নিয়ে পড়া ওই তো সামনে ছবি তুলুম না আরে দুজনে ধর, পড়লে দুজনে পড়বি। আরে বৌদির ডুম মেরে ঘরটা ইয়ে করতে হবে। আমি সেই 7 এ যাব আর নামিনি কোনো। রেশমিওয়ালা ঘরগুলো হ্যাঁ তাই বলছি তো নেব। তখন যখন নামি খাবে পা দিতে তুমি না লাভ মা টিটু মা দেখ দিকে ডুম মার এই দিকে হয়ে ডুমটা মার এই দিকে এর এবার সব ছাড়াতে হবে কিন্তু আরে সাই বিশাল মাথা তারপর তো
মনে মনে বলুন ওই সাদাটা দিয়ে কপালে ঠাকাবে তিনবার নিচ থেকে উপরে তোলে নুড়িটা কি নামলো তুই মনে মনে বলি আইবুড়ো ঘর নামলো মনে মনে বলবি নামে বলো কি নামলো পায়ে ঠাকাতে হবে না শুধু কি নামলো করেছি তো একবার মনে মনে বলবে তিনবার বলতে হবে কি করে তোমার মনের কথা ভুলিয়ে গেছে দুবার হয়ে গেছে আচ্ছা বলো আবার বলো বলো কি নামলো দইটা গুলে রেখে দাও মুখ ঢাক হাতে করি হচ্ছে এইবারে পরের বারে জানো না অসুবিধা তুমি আগে করবে হ্যাঁ মাইরে গুলো দে না আঙুল দে না শিখবে না বউদের বেলা দিতে হবে গায়ে হলুদের পর আইবুড়োর ভাত নামাতে হয়। সেই আইবুড়োর ভাত নামানোর পর এখন বরণ চলছে। ছোট বৌদি এখন বরণ করছে আর আমাদের বড় বৌদি হচ্ছে ঘর তুলতে হয়। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের নিয়মে বিয়ে হলে বাড়ির বড় বউ যে তারই নিয়ম কানুন করতে হয়। তো আমাদের যে নিয়ম আছে সেই নিয়মে পুকুরে একটা ডুব দিয়ে 1 ঘটি জল তুলে নিয়ে আসতে হয়। এরপর যতবার গায়ে হলুদ হবে ওই ঘটির জলই মাথা থেকে অল্প অল্প করে একটু একটু করে ছিটিয়ে দিতে হয়। ওটা অনেক চিন্তা করবো এর আজকে শুধু ক্যামেরাম্যান ফোকাস দেয়। এখানে দাঁড়াও না, একটা ফটো তুলে না ফটো তুলতে না আমি সব কাজ করে চল হাড়ের দিকে দেখতে নি কি ঢঙের জিনিস, তাহলে তোমার ক্যামেরা করতেই ছিল না না আমি আসতেছি জানো না। তোমরা তো দেখতে পেলে প্রথম পর্বের গায়ে হলুদ হয়ে গেছে, এখন শাখা পলা পড়বে। তো সেই জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো করে আমার দিদিমা এখন শাখা পলাগুলো পরিয়ে দেবে। ওর যে লাস্টে অসহ্য হয়ে যাবে, ও বুঝবে এখন কেন। আমি যে বিয়ের পরে 2টা করে শাখা পরে আসছো, আমার যে কি অস্বস্তি মনে হতো। হয় 1 বছর হয়ে গেছে বলে ঠাকুরের নাম নেই। শাখা পড়ার পর কিছু নিয়ম ছিল, সেই নিয়মগুলো করে নেওয়ার পর এদিকে বোনও রেডি হয়ে গেছে। এর পরের যে নিয়মগুলো রয়েছে সেগুলো সবই কমপ্লেক্সে হবে। তো এদিকে আমি বোনের সাথে যাব বলে আমি রেডি হয়ে গেছি, আর এদিকে যাবে মা আর বাবা। এখন আপাতত আমরা 4 জনেই বেরিয়ে যাব, তারপরে আস্তে ধীরে সবাই যাবে। নানিমুখের একটা ভালো টাইম আছে, সেই টাইমে নানিমুখ হবে, সেই কারণে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়া। ওদিকে আমাদের যে নতুন জামাই হচ্ছে সেই জামাই যাবতীয় যা যা করণীয় সব কিছু ওইদিকে রেডি করে রেখে দিয়েছে, এবং সব কিছু চারিদিকে যা পরিচালনা করা সব ওই করছে। আমাদের বাড়ি থেকে কিছু করার মতো পরিস্থিতি এখন কারোরই নেই, সেই কারণে সব দায়ভার হচ্ছে ওই জামাইয়ের কাঁধে। ধরতে গেলে সব চাপ ওর উপরে, তাই ওর মতো করে সুন্দর করে সব কিছু হ্যান্ডেল করেছে। আমরা আসার পরে পরে ছেলের বাড়ি থেকে নানিমুখে বসে গেছে। ছেলের তরফ থেকে ছেলের মামা নানিমুখ করেছে, আর আমাদের তরফ থেকে আমার বাবা নানিমুখে বসবে।
দিবাকরম ছায়া সংঘা ভট্টরাকায় দীপমাছি কলিঙ্গ সপ্তাশ্ব বাহনায় সুজ্যোতিরায় নমো নমঃ। এটা গলাতে দিয়ে দেন ওদিকে নানিমুখ প্রায় শেষের দিকে, আমি মাইকে নিয়ে খাওয়াতে চলে এসেছি, কারণ এখন বাজে 3টে। কালকে রাত্রে মাহির পাপা বাড়ি ফেরার পর আমি বেরিয়ে এসেছিলাম। আমার সাথে আর মাহি আসেনি। মাহি বললো কালকে সকালে পাপার সাথে আসবো। তো আজকে সকালে মাহি আর মাহির পাপা এসছে। সকালবেলা কখন কি খেয়ে এসছে জানি না। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন মাইকে খাইয়ে নি।